আচ্ছা, এই যে সবাই দেখি দিকে আমরা জানালার ক্ষেত্রে আপনি চাইলে অনেক সময় আমরা কি করি, এই যে কর্নার কর্নার টাইপের উইন্ডো আমরা ইউজ করি, তাই না? যেমন এই যে এই ধরনের কর্নার আপনার কর্নারে, আর এতদিন আমরা কি জাস্ট ওয়াল বরাবর দিচ্ছিলাম, ওয়ালের থেকে বাইরে। এই জানালাটা দেখেন ওয়ালের সাথে কি হয়ে গেছে, দুইটা ওয়াল যেখানে কর্নার আছে সেখানে যদি আপনি ইজিলি এরকম উইন্ডো বসাতে চান তখন এগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন এটাতে একটা কি আছে, সানশেড আছে, আর এটাতে সানশেডটা নাই। ডিফারেন্স হচ্ছে কি, যেটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। এখানে এখানে যে এটা দেখাচ্ছে এটা একটা সিঙ্গেল লাইন দিয়ে দেখাচ্ছে, এটা সিঙ্গেল লাইন দিয়ে দেখাচ্ছে। আর এগুলো থেকে আমরা সাধারণত যেখানে গ্লাস ইউজ হয় সেখানে কি, যেখানে থাই ইউজ হয় ওখানে ডাবল লাইন দিয়ে দেখায়। তাহলে এইটা আর এটা আপনি ইউজ করতে পারবেন। এটাতে হচ্ছে কি, এটাতে সানশেডটা নাই, আর এটাতে কি সানশেডটা আছে। আর এটাতে কি হয়েছে, এটাতে পুরো ওয়াল বরাবর না, এটাতে কি হয়েছে জানালাটা আরেকটু বাইরে গেছে, তাই না? একটু বাইরে এসে তারপরে ওইদিকে আসে, দুদিকে বাইরে হয়েছে আর কি। তো এই জানালাগুলো আপনি ইজিলি এখান থেকে ওয়াইকিউআরস এর মাধ্যমে ইজিলি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের কি রাউন্ড যদি কোনো জানালা ইউজ হয়, এরকম অনেক সময় কি ডুপ্লেক্স বিল্ডিং অনেকে ইউজ করে, তাই না? আমরা এটা দিয়ে দেখি, এটা দেখলে এটা বুঝতে পারবেন একই জিনিস, তাই না? জাস্ট এখানে কি, এটাতে দেখলে দেখবেন এখানে কিছু জিনিস অফ হয়ে আছে, তাই না? এখানে কি এগুলো অফ হয়ে আছে, আর যখন আমরা এখানে যাব তখন কি কিছু জিনিস অন হয়েছে। এই জিনিসগুলো জাস্ট ভ্যালুগুলো দিব। যেমন আমি একটা কর্নারে জানালা দিতে যাচ্ছি, এখানে কোনটা কি এটা বুঝতে হবে। যে এখান থেকে ডিসটেন্স হচ্ছে কি, এই ওয়াল থেকে যেখান থেকে জানালাটা শুরু হবে এখান থেকে পরবর্তী যে কর্নার সিস্টেম, এটা সেন্টার পর্যন্ত ডিসটেন্সটা এখানে এ, আর এটা হচ্ছে বি, মানে এই পরের দিকের ওয়াল থেকে জানালা সেন্টার পর্যন্ত মাপ। আর সি হচ্ছে কি, সি হচ্ছে এখান থেকে যে আপনার যে সানসেটটা কতটুকু বের হবে, সানসেটটা কতটুকু বের হবে এটা, ঠিক আছে? আর ডি হচ্ছে এই পাশে সানসেট কতটুকু বের হবে এটা। তাহলে আমরা এখানে ইনফরমেশন গুলো দিতে পারি। সাপোজ আমি চাচ্ছি আমার এই দিক থেকে জানালাটা হবে 48, আমরা 5 12 60 60 ইঞ্চি, আর বি হচ্ছে এদিক থেকে এটা সেন্টার পর্যন্ত অবশ্যই এটা হিসাব করতে হবে সেন্টার পর্যন্ত। আমি দিলাম সাপোজ এখানে 36 ইঞ্চি, 3 ফিট। একটা 5 ফিট দিছে, একটা 3 ফিট দিছে। আর একদিকে আমি চাচ্ছি 10 ইঞ্চি বের হবে, আর একদিকে আমি চাচ্ছি 6 ইঞ্চি। জাস্ট ভ্যালুগুলো দিচ্ছি বোঝার জন্য যে কোনটা কি বোঝাচ্ছে। ওকে, আমি সমান সমান দিলে আর কি। তাহলে এ কোনটা হবে, বি কোনটা হবে, অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে এর সাথে কি সি, তাই না? এখানে এই যে চিত্রে, এই চিত্রটাতে এ যেদিকে আছে সি হচ্ছে কি ওই ডিরেকশনের সি, আর বি যেদিকে আছে সেই ডিরেকশন হচ্ছে কি বিটা কাউন্ট করবে, ঠিক আছে? এটা আর এ কোনটা হবে, বি কোনটা হবে, এটা হচ্ছে আমরা এখন এ দিলাম 60, বি দিলাম এটা সি দিছি। এর সাথে যেদিকে 60 থাকবে ওদিকে 10 ইঞ্চি বের হবে, আর বি যেদিকে থাকবে ওদিকে কি 6 ইঞ্চি বের হবে। ওকে করলাম। এরপর আমি যে কোনো একটা কর্নারে দিচ্ছি, সাপোজ এই কর্নারটাকে আমি ইউজ করতেছি। ওকে, আমি ভিতরের লাইনটা সিলেক্ট করলাম, এখানে জানালাটা বসছে এবং বিয়ের সহ বসছে। এখন এই কোনটা বি কোনটা, এখানে এটা বড় দেখা যাচ্ছে না? এখন আমি যদি এসে এই পাশে এসে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করতেছি, আগে ক্লিক করছিলাম এই পাশেরটাতে উপরে, এখন ক্লিক করতেছি এটাতে। এক ঘন্টা 2 ঘন্টা ভার্টিক্যাল, তাই না? হ্যাঁ, যেটাতে আমি সিলেক্ট করতেছি যে পাশে, ওই পাশে এটা বসবে। ক্লিয়ার? এটা বোঝানোর জন্য হচ্ছে ইয়া করলাম আর কি। কারণ আমি যেটাতে সিলেক্ট করবো, যে লাইন আমি কর্নার সৃষ্টি করার জন্য কর্নার তো ওয়াল আছে, তাহলে যে কোনো একদিকে আমি সিলেক্ট করতে হবে। আমি যদি এই কর্নারটাতে সিলেক্ট করি, যেমন এখানে দিয়েছিলাম উপরেরটাতে, এখন যদি আমি এই লাইনটা সিলেক্ট করি তাহলে এই কোন দিকে বসবে, ভার্টিক্যালি বসবে, তাই না? এই ভার্টিক্যালি বসবে, ঠিক আছে? এবং এখানে এখানে দেখবেন যে বি যেদিকে এদিকে 6 ইঞ্চি, আর এ যেদিকে দিকে কি এটা 10 ইঞ্চি বাড়ে। এরকম যদি কর্নার করে আপনি কোনো কি হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি এটা বোঝার জন্য দিছি। এটা এক এক রকম হইতে পারে, সমানও থাকতে পারতো, সব দিকে কি সব দিকে 48 ইঞ্চিও থাকতে পারতো। এখানে কি আমি ইউজ করছি জাস্ট বোঝানোর জন্য আপনাদের, যে এটা আপনার প্রজেক্ট অনুযায়ী আপনি বড় ছোট যেভাবে করতে পারেন। কর্নারে দিলাম, এরপর আমি স্টাইল আসবো। স্টাইল আসার পরে যে এখানে আমরা যেটা দিচ্ছি, এখানে চাইলে আপনার এটা 48 48 ইঞ্চি 48 ইঞ্চি থাকতে পারে, তাই না? সেটা আপনার কাজের উপর নির্ভর করে। আর এটা দুইটা 6 ইঞ্চি থাকতে পারে। তখন আমার এই বি নিয়ে তেমন চিন্তা করার কিছু থাকতো না আর কি, যেহেতু না যেহেতু সমান, তাই না? আমি যেদিকে ক্লিক করি না কেন কি জানা তো সেম 48 দিচ্ছি, তাহলে আমার এখানে প্রবলেম নাই, তাই না? কিন্তু আগেরটাতে ক্ষেত্রে কি ছিল, আমার যেদিকে 48 সেদিকে কিন্তু ক্লিক করতে হচ্ছে, আর যেদিকে বড় সেদিকে দিতে চাচ্ছে সেদিকে ক্লিক করতে হবে। মানে বড় বসবে তা না। আবার কেউ যদি এরকম করতে চান, যে আমি এখানে আসলাম, এখন দেখেন আমি আবার এসে চেঞ্জ করতেছি, আমি একে রাখলাম 48, বিকে রাখতেছি কত
60, ঠিক আছে। এখন উল্টা করছি, এখন আমি এই লাইনটা সিলেক্ট করতেছি, তাহলে কোনটাতে বসে? যেটা আমি সিলেক্ট করতেছি সে সবসময় কি এ, বড় ছোট সেট না, মানে যাকে আমি যে লাইনটাকে সিলেক্ট করবো সেদিকে এটা বসবে, এটা বসবে। আমি যদি এখানে এসে এই পাশেরটাতে সিলেক্ট করি, এটা এখানে বসবে, ঠিক আছে। তাহলে 48 হ্যাঁ সমান দিলে তো সমস্যাই নেই, যে কোন দিকে ক্লিক করে নাকি যেদিকে যেমন আমি এখানে এটাতে রাখতেছি কি বড় ছোট দিবেন, একদিকে বড় কর্না অনেক সময় ইউজ করে, একদিকে আমার রুমটা বড় আছে, যেমন এই রুমে আমি হয়তো চাচ্ছি এদিকে বড় রাখবো, এই কর্নারের দিকে কি ছোট আসবে, তাহলে আমাকে কি বড় দিকে যেটা সেদিকে ক্লিক করতে হবে, সেটা নেসেসারি না। আমার নেসেসারি হচ্ছে কি এতে যেটা বসাবো সেটা যেদিকে বসবে সেদিকে ক্লিক করতে হবে। বুঝতে আছে? কে কে বুঝছেন? বুঝেন নাই? মানে এটা কর্নার উইন্ডো যদি বসাতে চান, আমি এখানে আবার একটু দেখাই, স্টাইল আসছি, এখানে এসে আমি এখন এই যে একে একে ছোট করছি, বিকে কি করছি বড় করছি। এ বড় ছোট হতে পারে, সমস্যা নাই। এখানে কথা হচ্ছে যেটা আপনি এতে বসাবেন সে যেদিকে সিলেক্ট করবেন সেদিকে এর ভ্যালুটা বসবে। ক্লিয়ার? আপনি উল্টাও করে দিতে পারতেন, যেন আমি এখানে এখানে 40 এখানে 48 রাখলাম, এটা 60 রাখলাম, ঠিক আছে। দেন এখানে এ হচ্ছে 60, তাই না? এখানে আমি এখন কি করতে পারি, এখানে যেমন আমি 60 এর ক্ষেত্রে 48 যেদিকে সেদিকে ক্লিক করলে 48 টা বসছিল, এখানে ক্ষেত্রে আমি যদি এখন করি কোন দিকে ক্লিক করতে হবে আমাকে, যেটা যেদিকে বসবে সেদিকে, এতে কত দিয়েছে আমি একটু খেয়াল করে আসি, এটা হচ্ছে 60 বসাইছি, তাই না? তাহলে এতে 60 বসাইলে আমি চাচ্ছি এই বরাবর 60 টা বসুক, কোন বরাবর এই দিকে 60 বসবে, এদিকে 48 বসবে। তাহলে আমাকে কোন লাইনটা সিলেক্ট করতে হবে? যেহেতু 60 আছে তাহলে এটাতে বসানোর জন্য এটাই আমাকে সিলেক্ট করতে হবে, এর ভ্যালুটা, ঠিক আছে। তখন এইটা একটা কেস। আবার যদি এটা এটা যদি এরকম হতো, উল্টা হইতো, কিরকম উল্টা, এখানে এখানে যদি এদিকে 60 সরি এদিকে 40 থাকবে, এদিকে 60 থাকবে, কিন্তু আমি যদি স্টাইলে আসি, কন্ট্রোল জেড দিই, এরপরে আবার এখানে আসলাম, উইন্ডোতে আসলাম, কর্নার উইন্ডোতে আসলাম, ঠিক আছে। এরপরে স্টাইলে আসলাম, এখানে উল্টা করে দিলাম 48 আর এটা করলাম 60, ওকে। এখন আমি চাচ্ছি 60টা এদিকে বসুক, কোন দিকে 60 বসবে এদিকে, 48 বসবে এদিকে, ওকে। তাহলে আমার 48 এদিকে যেহেতু বসবে, আমি এর ভ্যালু কত দিয়েছিলাম, এর ভ্যালু 48 দিয়েছিলাম না, মেন দিতে না, এই যে 48, তাহলে আমাকে এর ভ্যালু যদি আমি 48 দিই, তাহলে আমাকে কোনটা সিলেক্ট করতে হবে? তখন যেদিকে আমি 48 টা রাখতে চাচ্ছি সেদিকে টা সিলেক্ট করতে হবে, তার মানে এই যেদিকে এর মান যেটা থাকবে সেদিকেটা আপনাকে কর্নার হিসেবে ক্লিক করতে হবে। ঠিক সেম যদি আপনি কর্নারে এরকম রাউন্ড শেপের দিতে চান, কোথায় কর্নার উইন্ডোতে আসবেন, স্টাইল আসবেন, এই যে এরকম রাউন্ড শেপ, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা দেখাই, এগুলো একটু দেখি, তাহলে এটা সুবিধা হবে। এখানে এটা কি এই জানালাটা হচ্ছে, এতক্ষণ আমার জানালা ছিল ওয়াল বরাবর বসছিল, এখন আমরা জানালাটা বসাচ্ছি কি এই দিক থেকে এসে বাইরের দিকে আসবে, ঠিক আছে, বাহিরের দিকে আসবে। এখানে আমার এ মান, বির মান, সির মান, ডির মান, এটা হচ্ছে আমি হয়তো 2 ফিট 2 ফিট বাইরে রাখতে চাচ্ছি জানালা গোড়াতে, তখন আমি এখানে দিয়ে দিতে পারি, এটা দিলাম 48, এটা দিলাম, তাও 48 দিলাম, এটা আমার কতটুকু বের হবে, 24 ইঞ্চি বের হবে, এটাও 24 ইঞ্চি বের হবে। হ্যাঁ সিল দিছি, এটা সিলটা রাখতেছি কেন, এটা দিক দেওয়ার পর বুঝতে হবে, ওকে। আমি চাচ্ছি এই কর্নারটাতে বসুক, তাহলে এখানে এই দুটো যেহেতু সেম দিছে আমার কোনো সমস্যা নেই, তাই না? যেটা যে কোনোটা আমি সিলেক্ট করতে, এটাও সিলেক্ট করতে পারি, এটাও সিলেক্ট করবে, এ বি যেহেতু সেম দিছি। এখানে কি হয়েছে, এখানে যে এটা করছে আমার এই দিক থেকে বের করে এইদিকে কোনো ওয়াল আছে, ওয়াল আনে না, কেন আনে না? কারণ এটার যে স্টাইলটা আছে সেটার দিকে খেয়াল করতে হবে। দেন এই যে এখানে এখানে যে জানালাটা আছে সেই জানালাতে এখানে একটা ওয়াল আছে, তাই না? দেখছেন, এরকম একটা ওয়াল থাকতে হবে, তারপর এই জানালাটা আপনি বসাতে পারবেন। যদি আপনার এক্সট্রা ওয়াল দিকে যদি এক্সট্রা ওয়াল থাকে, আর আদারওয়াইজ কি আমার এখানে যে ওয়াল এটা আসে না, ওয়ালটা কি বর্ধিত করে, তখন আমাকে কি করতে হবে, এখানে একটা ওয়াল ড্র করতে হবে, তাই না? আমরা এখানে একটা ওয়াল ড্র করতে হবে না, আদারওয়াইজ এরকম ওয়াল ড্র করে দিতে হবে, এটা আদার কেস। আর এই জানালাটা সরাসরি বসবে কোথায়, যদি এরকম বর্ধিত থাকতো তাহলে অটোমেটিক কিসে অ্যাটাচ হয়ে যেত আর কি। তো এই জিনিসটা আপনার এর সাথে মাথায় রেখে কাজ করতে হবে। আবার আসতেছি কর্নার উইন্ডোতে, এরপর আবার যদি স্টাইল আসে, স্টাইল দেখেন এটার ক্ষেত্রে কি দুদিকে কিন্তু ওয়াল থাকতে হবে, তাই না? তখন বাইরের দিকে ওয়াল থাকতে হবে। আর যদি আপনি চান যে না এরকম ওয়াল দিবেন না, সরাসরি আপনি বের করে জানালার মতো করবেন, তখন আপনাকে এখানে আসতে
আসলে হবে না, কোথায় আসতে হবে? প্লেন, এই যে আমরা এটাতে প্যারাম উইন্ডোতে আসতে হবে। স্টাইলেন এখানে, এখানে কোনটা, এই যেটা, ঠিক আছে। এই অপশনটাতে যদি আসি তাহলে আমাকে কোনো এখানে কি ওয়াল বের হয়েছে? ওয়াল বের হয়নি, এটা জানালার অংশ বের করছে, ঠিক আছে। তাহলে আমরা এটা যদি নিই, দেখবেন এখানে ওকে করলাম, এখানে জাস্ট কতটুকু ক্যান্টিলিভার বাইরে হবে সেটা দিতে হচ্ছে, 24 দিলাম। এরপরে হোল এন্ড পেয়ার উইথ হচ্ছে আমার জানালার সাইজ দিতে হবে, 60 দিব, আর এটা মিডলে রাখলাম, ওকে করলাম। এই ক্ষেত্রে আমি যদি এখানে সিলেক্ট করি, এখানে আমার কি এই যে উইন্ডোটা সরাসরি কি এটা অটোমেটিক সে ড্র করছে। আর এইটার যেটা ছিল সেটা কি, সেটা এভাবেই ছিল, এখানে কোনো জানালা, কোনো একটা ওয়াল থাকতে হবে, তখন সে এই ধরনের জানালা রাখতে পারবে, বুঝতে পারছে? আর কি আরেকটা জিনিস, একটু উইন্ডোর একটা দেখে গুলো প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে, কোনটা কি জিনিস প্র্যাকটিস করে করে বুঝতে হবে। এরপরে এই যে কর্নারটা যদি দিতে চাই, কর্নারটাও সেম, কর্নার একটা রাউন্ড শেপ যদি করতে চাই, রাউন্ড শেপের উইন্ডো, অনেক সময় আমরা কি এটা আমরা ইয়েতে করতে গেলে হয়তো আর থাকতে হবে অনেক ঝামেলায়, কিন্তু এটা বসালে এখান থেকে কতটুকু ওয়ালের সেন্টার দিলে কতটুকু দিবেন, এখান থেকে এটা ওয়ালের সেন্টার দিলে কতটুকু দিতে হবে। আরেকটা হচ্ছে এটা যে মিলতেছে এখান থেকে যে রেডিয়াসটা হচ্ছে সার্কেলের, সি এর মান হলে রেডিয়াসটা দিতে হবে, ঠিক আছে। তারপর আমি এখানে দিচ্ছি 48, তার মানে এখান থেকে এটা 48, এই দিক থেকে এটা 48, আর এখানে যে ক্যান্টিলিভারটা আসছে, সার্কেলটা আসছে, সেই সার্কেলটা আমি এখানে একটু কমাই দিই, 24 করে দিলাম। মানে আমার যা এটা যে সার্কেলের ইয়েটা হবে, এটা রেডিয়াসটা হবে কত, 24। হ্যাশ সিল দিলাম, ওকে করলাম। এরপর আমি যদি কর্নারে এসে কোন একটা কর্নারে এসে ক্লিক করি, কোথায়, এখানে ক্লিক করি, এটাতে আমার কি জানালাটা অটোমেটিক ওখানে কর্নারে অটোমেটিক সে বসে যাবে, ঠিক আছে। আপনাকে এখানে কষ্ট করতে হবে না। আর যে হ্যাশ সিল বলছিলাম, হ্যাশ সিল যদি আপনি উঠে দেন, এই যে এখানে একটা লাইন আসছে, এটা ওয়াল বাবার একটা লাইন আসছে না, এই লাইন এটা আসবে না আর কি, ঠিক আছে। হ্যাশ সিল যদি এটা উঠে দিই, কারণ আমরা সাধারণত কি করি এরকম উইন্ডোতে ওয়াল থাকে একটা, সেজন্য ওই হ্যাশ সিলটা আমরা অ্যাক্টিভ করছি। উইন্ডোতে আসবো, ওপেন কর্নার উইন্ডোতে আসলাম, এরপরে স্টাইল আসলাম, এরপরে এটাতে আসলাম, এখানে ওকে, এখানে আমরা দেখেন এগুলো চেঞ্জ হচ্ছে, ডাবল ক্লিক করলে চেঞ্জ অপশন দেয় আর কি। এখানে আমরা এই হ্যাশ সিলটা উঠাই দিলাম এখন, ঠিক আছে। হ্যাশ সিল উঠা দিয়ে ওকে করলে, এরপর যদি ক্লিক করে দেখেন এখানে যে লাইনটা আসে নাই, তাই না, এখানে যে একটা লাইন আসছিল এটা আসে নাই। এটা হচ্ছে আমাদের অনেক সময় কি আমাদের এখানে ওয়াল থাকে, হয়তো 1 ফিট পর্যন্ত উঠছে, এরপরে কি জানলাটা বের হয়েছে, এরকম হইতে পারে। আর যদি আমরা সিল না দিই, তখন সিল দিব না যদি কোনো ওয়ালই না থাকে। এই কর্নারে আমার কমিটি এই জায়গায় যদি কোনো ওয়ালই না থাকে, ঠিক আছে, ছোট হোক বড় হোক, 1 ফিট হোক 6 ইঞ্চি হোক, কোনো ওয়ালই নেই, পুরো একেবারে ফ্লোর থেকে ফ্লোর পর্যন্ত কি সাধারণত এরকমই করে গ্লাস, যারা এরকম ডুপ্লেক্স করে তারা কি ফ্লোর থেকে ফ্লোর পর্যন্ত করে অনেকে, ঠিক আছে। তো এগুলো ইজিলি আপনি এখানে বসাতে পারবেন আর কি, ওকে। এবং এগুলো অটোমেটিক উইন্ডো লেয়ারে একটা লেয়ার ক্রিয়েট করে তারপর কি দিবেন। আপনারা প্র্যাকটিস করেন, কি করলাম, ইডব্লিউ করে এটা ইরেজ করলাম, ওকে। এরপর আবার আসতেছি, এটা হচ্ছে আপনার প্রজেক্টে কি কম দিতে যাচ্ছেন তার উপর নির্ভর করবে, এটা মুখস্থ না। আমি কর্নার উইন্ডোতে আসলাম, এরপর স্টাইল আসলাম, এরপর এটা আসলাম, এখানে যদি আমি 48 করে দিই কি হয় দেখবেন, 48 করে দিচ্ছি, ওকে। মানে সব তিনটা এ বি সি 48 দিচ্ছেন আপনি, তাহলে এখানে ক্লিক করলেন, এখন কি হয়েছে, এটা ভিতরের দিকে চলে আসছে না। হ্যাঁ, এটা হচ্ছে কি সে এই যে এখান থেকে এই জায়গায় টাচ করে কাট করছে, তার মানে এখানে যে সার্কেলটা ড্র হচ্ছে, এই সার্কেলটা পুরো সার্কেলটার সেন্টার থেকে এটা হচ্ছে কত, 48। আমি যদি এটা বড় করি তাহলে সার্কেলটা বড় হবে না, হ্যাঁ, তাহলে সে ভিতরের দিকে চলে আসবে। আর আমি যদি এখানে আরেকটু ইয়ে করে দিই, আবার স্টাইল আমি একটু কন্ট্রোল জেড দিলাম, এরপরে আমরা ওয়াই কিওয়ার্ডসে আসলাম, কোথায় ওপেন কর্নার উইন্ডোতে স্টাইল আসলাম। এখন আমি যদি এখানে 12 করে দিই, ওকে, তারপর সিলেক্ট করলাম, দেন আমারটা কি সার্কেলটা একটু বাইরে গেছে না বেশি, এটা হচ্ছে কিসের উপর নির্ভর করবে, এই যে দুটা পয়েন্ট যে সে যুক্ত করতেছে, ঠিক আছে, এই দুটা পয়েন্টে যুক্ত করে যে সার্কেলটা হয় সেই সার্কেলের রেডিয়াস, ঠিক আছে। আপনি যদি এটা এটা সমান দেন, তাহলে সার্কেলটা ড্র করবে, সে বড় করে সার্কেল ড্র করতে হবে তাকে, বুঝতে পারছেন। এই কারণটা আপনার সাইজের উপর নির্ভর করবে যে আপনি এখান থেকে কতটুকু বাইরে যেতে চান, এতটুকু তো সমস্যা নেই না, এটা হ্যাঁ।
আচ্ছা আর কিছু জিনিস আমি এখান থেকে একটু একটু সবাই আমরা এটা কিন্তু দেখাচ্ছি আমরা টার্ন এই সবাই এদিকে এদিকে তখন টার্ন উইন্ডো ডোর এটা দেখাচ্ছিলাম। হ্যাঁ, যদি আমি এটা বসাই ফেলছি কোনো কারণে আমার যদি কি করতে হয় মানে এটা সুইংটা যদি চেঞ্জ করতে হয় তাই না, তখন কোনটা বলছিলাম এই যে কি হচ্ছে এসে ডোর উইন্ডোতে এসে টার্ন এটাতে অবজেক্ট তাই না, এটাতে এসে অবজেক্ট সিলেক্ট করতে বলছিলাম, এরপর এন্টার দেওয়ার পরে সে কি এটা টার্ন করার অপশন দিবে। ঠিক আছে, আর একটা অপশন আছে এখানে যদি কোনো কারণে আপনার সাইজ চেঞ্জ করার দরকার হয় তাই না, সাইজ চেঞ্জ করতে হলে কি করতে হবে এই যে এটাতে আসতে হবে চেঞ্জ ডব্লিউডি অর ডিআর উইথ এটা। ঠিক আছে, ওয়াইকিওয়ার্ডসে এসে আপনি ডিলিট করে আবার নতুন না করে এই ওয়াইকিওয়ার্ডসে এসে এটাতে সাইজটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে চেঞ্জ ডব্লিউডি ডিআর উইথ সিডব্লিউ যেটা আছে। ঠিক আছে, এটা দিয়ে আপনি চেঞ্জ উইথ আমি এটাতে আসলাম প্লেন উইন্ডোতে আসলাম চেঞ্জ উইথে আসলাম, এরপরে যে ডোরটা সিলেক্ট করতে চাচ্ছি বা উইন্ডো সিলেক্ট করতে চাচ্ছি তাকে সিলেক্ট করবো। ওকে, এরপরে দেখেন এখানে আমাকে কি দিবে চেঞ্জ করা হোল উইথ, যেমন এটা আছে অলরেডি এখন কত আছে 42 আছে, আমি যদি এটাকে কি করি 48 করি, এটা একটু সবাই দেখেন কি করতেছে, তাহলে উইথ চেঞ্জ করে 48 করছি, এরপর ওকে করলাম, দেন এখানে কি হয়ে গেছে এটা ছোট কেন হবে 42 ছিল 48 হয়েছে, কিন্তু আগে ছিল সিঙ্গেল ডোর এখন কি হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা পি আছে যে কি হচ্ছে ওদের নিজস্ব সেটিং করে দেওয়া আছে যে যখনই কোনো দরজার সাইজ 48 হবে সে অটোমেটিক কি হয়ে যাবে ডাবল ডোর হয়ে যাবে, এখানে আপনার কিছু করার নেই এখানে। ঠিক আছে, আপনার দেওয়ার দরকার ছিল কি হয়তো সিঙ্গেল ডোর 48, আমরা পাল্লা 48 মানে অনেক বড় না, এত বড় পাল্লা তো আমরা সাধারণত ইউজ করি না, তারপরে যদি আপনি ইউজ করতে চান এখানে এটা পারবেন না, সাপোজ কোনো কারণে আপনি একটা ডোর দিতে যাচ্ছেন, আমরা এডি দিয়ে ঢুকলাম, স্টাইল দিলাম, স্টাইল দিছি এটা আমি স্টাইল কোনটা দিছি সিঙ্গেল ডোরে তাই না, স্টাইল নিচ্ছে সিঙ্গেল ডোরে, কিন্তু আপনি বলেন পেয়ার উইথে এসে এখানে করছেন 48। ওকে, আর পেয়ার উইথ আমি আপাতত 0 দিলাম, ওকে করলাম, তাহলে কি দিছি সিঙ্গেল টাচ সিলেক্ট করছি কিন্তু সাইজ দিছি কত 48, তাহলে 48 দেওয়ার পরে আমি এখানে যখন সিলেক্ট করতেছি তখন কি সিঙ্গেল ডোর হচ্ছে না ডাবল ডোর, তাহলে অটোমেটিক সে ডাবল ডোরে কনভার্ট করতেছে, এটা ওদের সেটিং করে দেওয়া আছে, যখন 48 বা তার বড় হবে সে অটোমেটিক কোথায় চলে যাবে ডাবল ডোরে চলে যাবে, কেন কারণ এত বড় পাল্লা দিয়ে সাধারণত ওদের স্ট্যান্ডার্ডে সিঙ্গেল ডোর করে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্যাক্ট, অনেক সময় এটা প্রবলেম হতে পারে, অনেক সময় আপনি ডাবল ডোর দিতে যাচ্ছেন, এখন আরেকটা জিনিস দেখা সেটা হচ্ছে আপনি এখানে দিচ্ছেন ডাবল ডোর, আমি দিচ্ছি ডাবল ডোর কিন্তু হোল এন্ড পেয়ারিতে এসে আপনি দিচ্ছেন 42, ওকে করলাম, দিছি কি সিলেক্ট করছি ডাবল ডোর কিন্তু দিছি সাইজ দিছি 42, আমি এখানে সিলেক্ট করলাম, এমনকি কোন ডোর আসছে কারণ সে 48 এর নিচে ডাবল ডোর বানাবে না, কারণ পাল্লা বেশি ছোট হয়ে যায়, এটা ওদের স্ট্যান্ডার্ড হিসেবে মেনটেন করছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা যাতে কনফিউজ না হন। ওকে, ঠিক সেম কাজ কোথায় হতে পারে, সেম কাজ আপনার উইন্ডোতে হতে পারে, উইন্ডোতে যেমন এখানে উইন্ডোতে যখন আসবেন আপনি আমরা কোথায় ওপেন উইন্ডো ওয়াল স্টাইলে সাপোজ আমি এখানে যে দুইটা দিলাম, ঠিক আছে, মানে দুইটা স্লাইডিং আছে, সাইজ দিছে হচ্ছে সাইজ দিছে এখানে 24, ঠিক আছে, সাইজ দিছে 24, ওকে করলাম, তাহলে আমি এখানে স্লাইডিং যাব, এখানে ক্লিক করলাম, তাহলে কয়টা স্লাইডিং তো শেষে একটা স্লাইডিং, দুটা হয় নাই, কয়টা স্লাইড এখানে দুটা দেখা যাচ্ছে, দুটা স্লাইডিং, কেন কারণ 24 ইঞ্চি কম হলে সে একটা জানালা দেখাচ্ছে, মানে স্লাইডিং করার কোনো অপশন নাই। আবার যদি আমি এখানে এসে কি করে দিতাম এই যে বলে 12 এসে এখন যদি বাড়াই দিই, আমি করলাম 48, ওকে করলাম, ঠিক আছে, ঠিক একই দরজা একই জানালা নিছে, কিন্তু এখানে কি দিছে দুইটা স্লাইডিং আসছে তাই না, তাহলে এটা ওদের ওখানে সেটিং করে দেওয়া আছে যে 24 এর নিচে হইলে সে একটা সিঙ্গেল, কারণ এটা তখন একটা ফিক্স, আমরা তো 24 আর স্লাইডিং দিই না তাই না, কি হচ্ছে আপনারা অনেক সময় দিতে পারেন যে 24 এক ফিক্স স্লাইডিং হবে, সেটা আদার কেস, কিন্তু কি হচ্ছে কি করা আছে এটা সেটিংটা করে দেওয়া আছে যে 24 এর নিচে হলে সে সিঙ্গেল দেখাবে, এর পর বড় হলে তখন কি সে ডাবল দেখাবে। ঠিক সেম দরজার ক্ষেত্রে কি 48 হলে সে অটোমেটিক ডাবল ডোরে চলে যাবে, আবার 48 এর নিচে হলে সে অটোমেটিক সিঙ্গেল ডোর শো করবে। ওকে, এটুকু বাইরে হবে এটা দিতে হবে, যেমন আমি 24 ইঞ্চি বাইরে দিলাম, ওকে
এরপর ওকে দিলাম, এই যে ক্লিক করলাম, এই যে হচ্ছে কোথায় আছে এগুলা ব্লক গুলা খুঁজতে হবে আর কি। ঠিক আছে, হ্যাঁ স্টাইলে আসেন, স্টাইলে এসে যেটাতে দেখেন আছেন এটা, এটাতে এখানে সার্চ করে দিচ্ছেন। হ্যাঁ কারণ আপনি 30 দিচ্ছেন, ওটা ওয়ালটা কতটুকু আছে? হ্যাঁ ওয়াল, এটা ওয়ালের উপর নির্ভর করবে না। হ্যাঁ এখানে আপনি কি দিচ্ছেন একটু দেন, ওকে করছেন তো। এরপর হোল এন্ড পেয়ার উইথ কত দিচ্ছেন? ওয়ালের থেকে যদি হোল এন্ড পেয়ার উইথ বেশি দেন তাহলে তো জানা রাখতে পারবেন নিশ্চয়ই, বুঝলেন নাই? আমার ওয়াল আছে সাপোজ 10 ফিট, আপনি জানালা দিচ্ছেন 12 ফিটের হবে, এটা একটা প্রবলেম হতে পারে। আদারকে প্রবলেম হওয়ার কোনো অপশন নেই। আরেকটা প্রবলেম হতে পারে, একটু দেখেন, একটু আগে বুঝেন, সেটা হচ্ছে আমি এখানে যে ওয়ালগুলা কোন লেয়ার আছে? ওয়াল লেয়ার, যেটা হোয়াইট ওয়ার্কস এর ওয়াল লেয়ার। এটা যদি কোনো কারণে আপনি চেঞ্জ করেন তখন সে হয়তো ফাইন্ড আউট করতে পারবে না। ঠিক আছে, এটা আমি বলছিলাম যে আমি সাপোজ এটাকে চেঞ্জ করে এটাকে করে দিচ্ছি অন্য একটা লেয়ার, ওয়াল 2, যেটা আমার হোয়াইট ওয়ার্কস এর লেয়ার না, তাই না? তখন একটা প্রবলেম হতে পারে। আমরা বলছিলাম যে লেয়ার চেঞ্জ করা যাবে না, তাই না? যে এসে স্টাইলে এসে এটা দিলাম, ওকে দিলাম, এখানে এসে লাইনটা ফিট করতেছে, তাও করতেছে। মানে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে কি দেখেন, ওই যে সে লাইনটার সাথে ওই যে এটার সাথে এটা কি অ্যাডজাস্ট করতে পারে নাই, তাহলে ওটাকে সেন্টার লাইন হিসেবে ধরে নিছে। ঠিক আছে, এটা হচ্ছে কি যদি আপনি লেয়ার চেঞ্জ করবেন এই ধরনের প্রবলেম ক্রিয়েট হবে আর কি। ঠিক আছে, কিন্তু আমার এখানে কি এটা তো সেই প্রবলেম হয় না কেন? কারণ দুটা লাইনই হোয়াইট ওয়ার্কসের ওয়াল লেয়ারে আছে, তাহলে সে দুটা লাইনকে মিলে একটা ওয়াল ডিফাইন করতে পারতেছে। আপনি বলতেছিলেন এখানে আমি এগুলো হচ্ছে রিপ্লেসমেন্ট, হচ্ছে চেঞ্জ করার জন্য। রিপ্লেস মানে কি? চেঞ্জ করা, মানে আপনার একটা আছে সেটাকে আপনি অন্য একটা জানালায় দিতে চাচ্ছেন তখন। ঠিক আছে, আর আপনার যদি আঁকতে হয় তখন কি ওপেন এটা দিতে হবে। দুই জিনিস। রিপ্লেস পকেট ডোর, এই যে রিপ্লেস পকেট ডোরটা কি রিপ্লেস করবে, যেমন আমার এখানে পকেট ডোর আছে, তাই না? এই যে আমার এখানে যে এগুলো হচ্ছে পকেট ডোর, তাই না? এই পকেট ডোরকে আমি চেঞ্জ করতে যাচ্ছি, তখন আমি রিপ্লেস করব। এটাতে আসলাম, রিপ্লেস উইন্ডো এন্ড ডোর না করে আমরা পকেট ডোর করি, যে রিপ্লেস পকেট ডোর। রিপ্লেস পকেট ডোর আসার পরে কি আমাকে পকেট ডোরটা সিলেক্ট করার অপশন দিচ্ছে। ঠিক আছে, আমি সাপোজ এটা দিলাম, এটা করে দিলাম। এরপর এখানে যা আছে আমি হয়তো 48 করলাম, ওকে করলাম। এখন আমি এই যে এটাকে সিলেক্ট করে যখন এন্টার দিব তখন কি এই যে রিপ্লেস হয়ে গেছে। দেখেন এটার মধ্যে আর এটার মধ্যে কি আছে? পার্থক্য আছে, তাই না? এটা সিস্টেম আর এটা সিস্টেমের মধ্যে পার্থক্য দেখেন। এখানে কিছু বি আছে, তারপর সিল আছে, আবার এখানে একটা কি একটা বার আনছে, তাই না? এটা হচ্ছে কি ওই যে আমাদের একটা পয়েন্টের সাপেক্ষে এরকম রোটেট করে আর কি। তো রিপ্লেস হচ্ছে আগে একটা থাকতে হবে, তখন রিপ্লেস করতে পারবেন। যেমন আমার এটা আছে, এটাকে আমি রিপ্লেস করতে পারবো, তাই না? তো এখানে এসে উইন্ডো ডোরে এসে আসলাম, এই যে রিপ্লেস এটাতে আসলাম। ঠিক আছে, তাহলে রিপ্লেসে দেওয়ার পরে আমার কোনটা দিয়ে কোনটাতে রিপ্লেস করতে যাচ্ছি, সাপোজ আমি রিপ্লেস করে এটা বানাবো। ঠিক আছে, ওকে করলাম। এরপর আমি যেটাকে সিলেক্ট করতেছি সেটা সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। ঠিক আছে, আগে রাউন্ড শেপে ছিল, এখন সে নরমাল সিলেক্টে চলে আসছে। এটা হচ্ছে রিপ্লেস। ঠিক আছে, বুঝতে পারছেন? রিপ্লেস আর আমরা বুঝি নাই। এখানে সাপোজ আমার জানালাটা একটু ছোট দেখা যাচ্ছে, তাই না? এটাকে আমি বড় করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? তখন এই যে এটাতে এসে উইন্ডোতে এসে চেঞ্জ উইথ আসবো, এরপরে উইন্ডো সিলেক্ট করবো, এরপরে এখানে সাইজ চেঞ্জ করে দেবো, জাস্ট 60 ফিট করে 60 ফিট করে ওকে করলাম, তাহলে আমার জানালাটা অটোমেটিক বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জ করার অপশন। আর কি বলছি, কোনো কারণে যদি আপনি ডিলিট করেন, কিভাবে ডিলিট করবেন? ডোর উইন্ডোকে হোয়াইট ওয়ার্কস, হ্যাঁ ইডব্লিউ তা এটা এখানে আছে, এই যে ডিলিট উইন্ডো ডোর ওয়াল কলাম, এই সবগুলোকে ডিলিট করার জন্য আপনি কি এই ইডব্লিউ ইউজ করবেন। ইডব্লিউ ইউজ করলে কি হবে? সে অটোমেটিক আপনার ওয়ালকে আবার কি করে দিবে? কানেক্ট করে দিবে। ঠিক আছে, তাহলে আপনার ঝামেলা হবে না আর কি।
আর যদি সরাসরি ডিলিট করেন তখন কিন্তু কি এই যে ওয়ালটা কি আবার আপনাকে ইয়া করতে হবে। তাহলে আমরা আমরা ওয়াই কি আসছে যেহেতু করতেছি এগুলাকে ইডব্লিউ দিয়ে ডিলিট করবো, দরজা হোক, জানালা হোক, ওয়াল হোক, কলাম হোক, সব। এটা হচ্ছে উইন্ডো, এটাতে আসতে হবে। কোন উইন্ডো? এই যে পারা উইন্ডোতে আসতে হবে, ঠিক আছে? এটা কর্নার না, যেহেতু মাঝখানে দিচ্ছি, কারণ এখানে এইটা মাঝখানে হইলে মাঝখানে হচ্ছে হইলে কোথায় আসতে হবে? পারা উইন্ডোতে আসতে হবে। এই যে এটাতে আসার পরে স্টাইলে আসবে, স্টাইলে আসার পরে যেটা এটা নিছিলাম। এরপরে এখানে এটা এখান থেকে কতটুকু বের হবে সেটা দিয়ে দিতে হবে, ওয়াল থেকে কতটুকু বাইরে যাবে ম্যাক্সিমাম। তাহলে এখানে 24 দিচ্ছি আমি, এটা হ্যাঁ আমি দেখাই। তাহলে এখানে আমি একটা ক্লিক করলাম, এখন এখানে দিলাম ওকে ইঞ্চি, এখানে অবশ্যই ইঞ্চি, ঠিক আছে? ওই যে আমার এই পর্যন্ত হচ্ছে কি 20, এটা সেন্টার পর্যন্ত হচ্ছে 24, সেন্টার পর্যন্ত হবে। আর 24টা করতে গিয়ে কোথায় দেখেন, 24টা হচ্ছে যে ওয়ালের বাইরে থেকে এই যে জানালাটা আঁকতেছেন এটা বাইরে পর্যন্ত মাপটা, ঠিক আছে? এটা হচ্ছে 24, মানে আমি যেটা মানটা দিচ্ছিলাম ক্যান্টিলিভার কতটুকু বের হবে এটা হচ্ছে 24টা দিয়েছে, ওকে? আর কোনো কিছু তো নাই নাকি? এখানে যা আছে এগুলো আমাদের আপাতত লাগতেছে না। আচ্ছা, আরেকটা অপশন দেখি, সেটা হচ্ছে সবাই এদিকে একদিকে দেখেন। এখানে এরকম হইতে পারে আপনি উইন্ডো বসাইছেন, ডোর বসাইছেন, যে কোনো কারণে আপনার এটাকে জানালাটাকে দরজাটাকে আবার একটু এদিকে কি আনতে হচ্ছে, কোনো কারণে কি এদিকে অথবা ডানে বামে অথবা এইদিকে দিকে মুভ করতে হচ্ছে। তাহলে আমরা নর্মালি অটোক্যাডে যে মুভ করি সেই মুভ করলে কিন্তু আপনি এখানে কি প্রপারলি হবে না, তাই না? এন্টার করে এটা যদি সিলেক্ট করলাম, এন্টার করলাম, এরপর বেস পয়েন্ট দিলাম, এরপর যদি আমি মুভ করি, মুভ করতেছি সাপোজ 10 ইঞ্চি, তাহলে আমার পারফেক্টলি হয় না, মানে কি এই যে ওয়ালটা আসে না, এই ওয়ালটাও কি ভিতরে ঢুকে গেছে। তাহলে আপনাকে কষ্ট করতে হবে না, আমার ওয়ালটা ডিলিট করতে হবে, করতে হবে। তাহলে এখানে ক্ষেত্রে আমরা কি করব? এখানে মুভ করব, মুভের অপশন আছে, যে ওয়াই কি যদি ইন কেস কখনো করা লাগে, জানালাতে অনেক সময় মুভ করতে হতে পারে, দরজায় কতটা কলাম করছে, কলামের কারণে জানালা থেকে কি 10-12 ইঞ্চি একটু এদিক ওদিক সরাতে হচ্ছে, তখন এই যে প্লেন উইন্ডো এন্ড ডোরে আসবেন, এরপর নিচের দিকে এসে দেখবেন কোথায় মুভ উইন্ডো এন্ড ডোর, ঠিক আছে? এটাতে আসবেন, ওকে? এখানে আসবে এই যে মুভ উইন্ডো এন্ড ডোর, এটাতে আসবেন। এরপরে যাকে মুভ করতে চান তাকে সিলেক্ট করবেন। সাপোজ আমি দরজাটাকে সিলেক্ট করছি, ঠিক আছে? দরজাটাকে সিলেক্ট করে এরপরে কতটুকু মুভ করতে, আমি মাউস উপরের দিকে আছি, তাই না? উপরের দিকে কতটুকু মুভ করতে যাচ্ছে, সাপোজ আমি 10 ইঞ্চি মুভ করতে যাচ্ছি, এন্টার করলাম, তাহলে সে কি 10 ইঞ্চি মুভ হবে, অটোমেটিক আপনার ওয়ালের সাথে কি আবার কানেক্টেড থাকবে, ঠিক আছে? হ্যাঁ, কোনো কিছু নিতে হবে, আপনি মাউস যেদিকে নিবেন সেই দিকে মুভ হয়ে যাবে, ঠিক আছে? আমি এই যে পিক করলাম, যেমন এটাকে পিক করলাম, এই মাউস নিচের দিকে এনে আমি বলছি কি এদিকে 15 ইঞ্চি মুভ করি, তাহলে 15 ইঞ্চি এদিকে মুভ করি। আবার পিক করলাম, মাউস উপরে নামলাম, এখানে করলাম 10 ইঞ্চি উপরে যাক, তাহলে 10 ইঞ্চি উপরে চলে যাবে, ঠিক আছে? আমি পিক করলাম, এদিকে ডানে আসে কিনা দেখি, প্যান মুভ করলাম, ডানে বামে যাওয়া, কেন ওয়াল থেকে ওয়ালে মুভ করবে, ঠিক আছে? মানে ওয়ালের বাইরে সে আসবে না, উপর অথবা নিচে যাবে আর কি, ঠিক আছে? এটা একটা ঠিক সেম আমি জানালাটাকেও মুভ করতে পারি, জানা পিক করলাম, এদিকে আনলাম, আমি একটু চাচ্ছি 24 ইঞ্চি মুভ করুক, তাহলে 24 ইঞ্চি কি এদিকে সে মুভ হয়ে আসবে, ঠিক আছে? তো এরকম ইজিলি আপনি এখানে ইজিলি মুভ করতে পারেন। অনেক সময় হইতে পারে যে আপনারা মুভ করতে হচ্ছে, ঠিক আছে? তখন আপনি এই যে এটাকে কাজে লাগাবেন।
আদার্স গুলা তেমন বেশি কাজে লাগবে না। আমরা তো উইন্ডো সিরিয়াল নাম্বার, এটা আমরা ট্যাক্স যখন লিখবো তখন দেখাবো যে আমরা উইন্ডো ডোরের সিরিয়াল নাম্বার যখন দিব। ওকে, আমরা এই একই প্রজেক্টটা করতে চাচ্ছি। আমি যে ওয়ালটা আঁকতে চাচ্ছি, ওয়ালটা কত কত ফিট? 22 ফিট। আর এদিকে কত ফিট? 55 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা সরাসরি আগে লাইন ড্র করতে, অফসেট করতে, এখন করবো ওয়াল ড্র করবে। যে কোথায় আসবে? ওয়াইকিওয়ার্ড প্লেন ওয়াল এন্ড কলাম ড্র ওয়াল, এটা শর্টকাট কি? ডব্লিউডব্লিউ। ঠিক আছে, ড্র ওয়াল। তাহলে এটাতে আসবো আমরা। ড্র ওয়াল করার পরে যে আসছে এখানে এসে ড্র ওয়াল আসবে, অথবা ডব্লিউডব্লিউ এন্টার করবো। ঠিক আছে, এরপর ফার্স্ট কাজ হবে, উপরে দেখেন এখানে কি আছে? থিকনেস। তাহলে প্রথম অবশ্যই ওয়ালের থিকনেস দিতে হবে। তাহলে থিকনেসে ক্লিক করবো অথবা টি লিখে এন্টার করলাম। ঠিক আছে, তাহলে থিকনেসের অপশনটা আছে। ওয়াল কত থিকনেস হবে? 5 ইঞ্চি। তাহলে 5 দিলাম, ওকে করলাম। ওকে, এরপর একটা অপশন সিলেক্ট করতে হবে, যে আমি গত ক্লাসে বলছিলাম অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট। এটা কি জিনিস? যে আমি 22 ফিটের একটা লাইন আঁকতে চাচ্ছি। আমার ওয়ালটা তো এইভাবে নাকি? এইভাবে আছে। তাহলে অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট মানে কি? আমি যদি এখান থেকে শুরু করি এদিকে যদি যাই, তাহলে আমার লেফট কোনটা? এটা, এটা লেফট, তাই না? তাহলে তখন আমি যদি অ্যালাইন লেফট দিই, তাহলে আমি এই বাইরের লাইনটা 22 ফিট দিলে হবে, তাই না? আর যদি আমি সেন্টার দিয়ে হাঁটি, সেন্টার দিয়ে হাঁটলে যদি আমি অ্যালাইন সেন্টার দিই, অ্যালাইন সেন্টার করি, এই সেন্টার, তাহলে 22 ফিট দিলে কি হবে? হ্যাঁ, 22 ফিট দিলে আমার এই যে সেন্টার থেকে সেন্টার এসে 22 আসবে। ওকে, কিন্তু আমার তো সেন্টারে ওয়াল হয় না, ওয়াল হবে কোথায়? বাইরে। তাহলে তখন সে আরো 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি কি করে দিবে? যোগ করে দিবে। তাহলে 22 ফিট কত হয়ে যাবে তখন? 10 ইঞ্চি হয়ে যাবে, তাই না? ঠিক আছে, আর যদি লেফটে যান, একটু বুঝবেন, লেফট রাইটে, আমি যদি রাইটে যাই, তাহলে আমার তো বাইরেরটা হচ্ছে 22 ফিট। আমি হাঁটা শুরু করছি এখান থেকে, এখান থেকে হইতে আমি 22 দিলাম। তাহলে অ্যাকচুয়ালি তখন আমার উপরের লাইনটা কত হয়ে যাবে? 22 সাথে এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, তাও কি 22 ফিট 10 ইঞ্চি হবে। আর সেন্টার দিয়ে গেলে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি যোগ করবে, তাহলে 22 ফিট 5 ইঞ্চি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি কোনটা দেখছেন। আমি যদি অ্যালাইন লেফট দিই, তাহলে আমি এখান থেকে ডানে এসে তারপর নিচের দিকে আসবো। ওকে, তাহলে আমি কি দিচ্ছি? অ্যালাইন লেফট। অ্যালাইন লেফট দেওয়ার পরে আমি স্টার্ট পয়েন্ট দিচ্ছি, স্টার্ট পয়েন্ট ক্লিক করলাম, স্টার্ট পয়েন্ট ক্লিক করলাম, এরপর এদিকে যাচ্ছি। একটা লাইন দেখাবে, কিন্তু আমি দিচ্ছি কি? অ্যালাইন লেফট। তাহলে আমি কত? 22 ফিট এন্টার করলাম। ওকে, দেন আমার লাইন ড্র হচ্ছে। এরপর নিচের দিকে আসতেছি। কেন নিচের দিকে আসতেছি বলেন তো? হ্যাঁ, আমি উপরে না গিয়ে নিচে কেন আসতেছি? হ্যাঁ, উপরে। আমি যদি উপরে যাইতাম, দেখেন আমি যদি এখন উপরে চলে যাই, তাহলে এইটা এই আমি যে লেফট দিছিলাম, তাই না? তাহলে লেফট এইদিকে আসার সময় লেফট ছিল, এটা ওকে উপরের লাইন। কিন্তু যখন উপরের দিকে যাচ্ছে তখন লেফট কোনটা হয়ে যাবে? ভিতরের লাইনটা হয়ে যাবে। তখন সে কি কমাই ফেলবে? 22 থেকে আরো কি আরো 5 ইঞ্চি 5 ইঞ্চি কমাই ফেলবে। তাহলে আগে ছিল বেশি করার, এখন যদি আমি উপরে যাই কমাই ফেলবে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি আসতে হলে পারফেক্টলি পাইতে হলে কোন দিকে আসতে হবে? নিচের দিকে আসতে হবে। বুঝতে পারছি? আর এই আমি একটু এঁকে দেখাই, তারপরে বুঝতে পারবেন। এটা হচ্ছে কত? এটা না কোনটা করতেছি আমরা, যেখানে একটা করে 55 ফিট 6, আর এটা 22 ফিট। ঠিক আছে, ওকে, 55 ফিট 6 এন্টার। এরপর কোন দিকে? এদিকে, তাই না? এদিকে আমরা ট্র্যাক করতে পারি। আমি এই লাইনটাকে ট্র্যাক করলাম, এরপর এখানে এসে জাস্ট ক্লিক করলাম যেখানে একটাতে। ওকে, আমরা যদি একটু ডাইমেনশন গুলো দেখি, ডাইমেনশন স্টাইলটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখন কি আছে? আউটার থেকে আউটার 22 ফিট পাইছি, তাই না? আর আমি এখানে আউটার থেকে আউটার কত পাবো? 55 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এখন যদি কেউ যদি একটু এরকম করতেন, ডব্লিউডব্লিউ এন্টার করছেন, অ্যালাইন লেফট দিছেন কি? অ্যালাইন লেফট। কিন্তু আপনি শুরু করছেন এখান থেকে শুরু করে এদিকে গেছেন 22 ফিট এন্টার করলাম। এখন কোন দিকে যাচ্ছে? উপরে। কত? 55 ফিট 6 এন্টার। এরপরে এখানে এসে 22 ফিট এন্টার করছি, এরপর এখানে এসে যোগ করলাম।
ওকে, এখন যদি আমি ডাইমেনশন দেখি কি হয়, কত হচ্ছে 10। কেন? কারণ আপনি যখন যাচ্ছেন তখন এদিক থেকে গেছেন, তাহলে সে করছে কি, এই যে লেফট দিয়েছেন, তাহলে এটা তো 22 ফিট, তাই না? তাহলে 22 ফিটের আবার এদিকে গেছেন, তো এই যে লাইনটা তখন সে কোথায় রাখবে, লেফটে যেতে আছেন, তাহলে রাইটে আরো 5 ইঞ্চি বাড়াই দিবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই জিনিসটা বুঝতে হবে আপনাকে, আঁকার সময় কোন দিক থেকে আসতে হবে। তাহলে এটা বুঝতে পারছেন, এটা লেফট রাইটের ব্যাপারটা একটু আঁকেন তো দেখি। আপনি রাইট দিয়ে আঁকতে পারবেন, এটা যখন এদিক দিয়ে গেছেন তখন কি করতে হইতো, তখন রাইট করতে হইতো। যেমন আমি এটা এই যে মুখস্থ করার কিছু নাকি, আমি আবার ডব্লিউ করে এন্টার করলাম, এখন করতেছি রাইট, দেখেন কি করতেছে, রাইট। রাইট করলে আমি এখান থেকে এসে 22 ফিট এন্টার করে এখন উপরে যেতে পারবো। রাইট যদি করছি তাহলে 55 ফিট 6 এন্টার, এরপর এখানে 22 ফিট এন্টার, এরপর এখানে এসে যোগ করে দিলাম। ওকে, দেন এখন যদি আমি ডাইমেনশন দেখি আমার কত আসবে, আউটার ডাইমেনশন 22 ফিট আসবে, ঠিক আছে? যেহেতু রাইট দিছি, অ্যালাইন কি দিছি, অ্যালাইন রাইট। যখন আমি এদিক থেকে হাঁটা শুরু করছি তখন রাইট মানে হচ্ছে কি বাইরেরটা, আর যখন উপরের দিকে যাচ্ছি তখন বাইরের রাইট মানে কি বাইরেরটা, ঠিক আছে? তাহলে বাইরের ডাইমেনশনটা আপনার আউটার ডাইমেনশন হিসেবে কাউন্ট হবে। আপনি কোন দিক থেকে আসবেন সেটা একটা ফ্যাক্ট, যে আমি উপর থেকে এসে এদিকে আসছি তখন লেফট নিছি, আবার এদিক থেকে যখন গেছি তখন কি রাইট নিছি। ঠিক সেম কথা আপনি যদি এই দিক থেকে যেতেন, এই দিক থেকে যেতেন তখন কি রাইট নিতে হতো। এই কর্নার থেকে গেলে, এই কর্নার থেকে যেদিকে যান না কেন রাইটে যাবেন, আর উপরের কর্নার থেকে গেলে যেদিকে যান না কেন লেফটে আসবেন। না সরি, এদিক থেকে আসলে তখন কি করতে হবে, আপনি নিচের দিকে হাঁটা শুরু করছেন, তাহলে আপনার লেফট কোন দিকে, লেফট ভিতরে, আর রাইট হবে বাইরে। তাহলে বাইরেরটা পাওয়ার জন্য আপনাকে রাইটে আসতে হবে, রাইট দিতে হবে, আর এদিকে গেলে লেফট দিতে হবে। হ্যালো, হ্যাঁ ফোন দিতে তো, ফোন দিব, ফোন দিয়ে জানা দেবো তো আবার তো আমি তো রকম তো হতানোর ফলে তো তারা ফোন দিব। তারা দুই তারা কথা হইল আপনার তো তোমার দিবে আছে সে করি তারা ম্যানেজ করে, তারা ম্যানেজ করে হয়তো আল্লাহ গাড়ি লাগে তার ভাইয়ের নাম্বারটা কোথায়, তার ভাইয়ের ফোন দিচ্ছে না তুই, তাহলে আমি হয়তো আবার ইয়াতে আর কি রিমাইন্ডার দিই, আমি মাত্র ওই দিকে বললাম ঠিক আছে ইয়ে করতেছে, আমি তারাই তার কি হাতে না জানি এটারে হবে যে তারা নাই হঠাৎ গিয়ে তারা মনে ব্যান গাড়ি তারা আনতে গেল, তারা না জানি তারা জানা গাড়ি তারা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পার্সেল রাখতে পারছেন? হ্যাঁ, যেহেতু বাপি ঢুকে গেছে একটু দেখি আর কি কি করছে। ডব্লিউ এন্টার করার পরে এখানে লেয়ারের অপশন, ওয়ান লেয়ার আছে না, ওয়ান লেয়ারে ক্রিয়েট করার পর দেখবেন এখানে 4টা লেয়ার অটোমেটিক, এটা অটোমেটিক ক্রিয়েট করার অপশন আছে। যেমন আমরা বলছিলাম কি অটোমেটিক সে কোন লেয়ার আনতেছিল, লেয়ার 1 এ। এখন আপনি যদি এখানে কোনো কারণে ওয়ান সিলেক্ট করেন তাহলে সে এখন যে লেয়ারে যে লেয়ারে ওয়ান রাখবে সেটা কোন লেয়ার রাখবে, লেয়ার 1 নামে একটা লেয়ার ক্রিয়েট করবে, তারপরে সে রাখবে, ঠিক আছে? এটা 3টা অপশন আছে আর কি। তো এটা আমরা সাধারণত সবগুলো লেয়ার ওয়াল একটা লেয়ারে রাখি, ওয়াল গুলা। ইনকেস কোনো ওয়াল যদি আপনি অন্য লেয়ার রাখতে চান তখন এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? মানে এটা হচ্ছে হোয়াইট ক্লাসে অটোমেটিক লেয়ার ক্রিয়েট করার অপশন, যে আমি যখন লেয়ার 1 দিব ওকে দিব, এরপরে যখন ওয়াল রাখবো কোন লেয়ার রাখতেছে সে এই যে সিলেক্ট করলে দেখবেন ওয়াল 1 নামে, এটা নতুন করে ক্রিয়েট হয়েছে এখন, ঠিক আছে? আর এটা ছিল কি, এগুলা ছিল কোথায়, ওয়ালে। তো এই অপশনটা আছে আর কি ওখানে, শুধুমাত্র ওয়ালের জন্য কয়েকটা লেয়ার ক্রিয়েট করার অপশন আছে। তো আপনি যদি এটা সিলেক্ট না করেন তাহলে সে অটোমেটিক কি করবে, অটোমেটিক লেয়ার 1 এ লেয়ার ওয়ালে রাখবে। এখন আমি চেঞ্জ করেছি, আমি যতক্ষণ পর্যন্ত এখানে চেঞ্জ করবো না ততক্ষণ পর্যন্ত কোথায় রাখবে, লেয়ার 1 রাখবে। আমরা কলামে তো দিই না, কলামটা আলাদা, ওকে? এরপর থিকনেসটা বুঝছেন, যেটা থিকনেস 5 ইঞ্চি হবে 5 ইঞ্চি, 10 ইঞ্চি হবে 10 ইঞ্চি, অ্যালাইন লেফট সেন্টার এগুলো আমরা দিলাম, ওকে? এতটুকু করছে সবাই, সবাই হয়েছে। এখন যদি আমাদের এখানে
আমরা ওয়ালটা ড্র করছি, ওকে। এরপর আমাদেরকে কি করতে হবে, সবাই দিকে দেখতেছেন, এখানে আমাকে অফসেট করতে হবে, তাই না? এখানে আমরা আগে করতাম কি, একটা সিঙ্গেল সিঙ্গেল লাইনকে অফসেট করতে হবে। এখন তো আমার ওয়াল আছে, তাহলে আমরা ওয়ালকে অফসেট করতে পারবো কিভাবে? এই যে ওয়াই কিওয়ার্ডসে আসবো, প্লেন ওয়াল এন্ড কলাম, এখানে একটা অপশন আছে দেখেন, ওয়াল অফসেটিং। এটা শর্টকাট হচ্ছে কি ডব্লিউডব্লিউ ও, ডব্লিউডব্লিউ ও, ঠিক আছে। তাহলে ওয়াল অফসেটিং আসার পরে আপনার এখানে কি দিতে হবে, আমরা কোথায় আসবো, ওয়াল অফসেটিং আসবো, এরপরে কতটুকু অফসেট করতে হবে সেটা দিতে হবে, অফসেট ডিসটেন্স। সাপোজ এখানে আমি চাচ্ছি এখান থেকে এটা এই লাইনটা পুরোটা অফসেট করতে হবে, এটা কয় ফিট, 10 ফিট, তাই না? তাহলে আমরা কত দিব এখানে, 10 ফিট, 10 ফিট, 10 ফিট, এন্টার করলাম। এরপরে কোন লাইনটা, এই যে ওয়ালটাকে আমি এইদিকে এনে ক্লিক করলাম, দেখেন আমার কি হয়েছে, একসাথে দুটা লাইন অটোমেটিক অফসেট, এখানে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে অফসেট করতে হবে না, এবং সাথে সাথে কি এখানে জয়েন হয়ে যাচ্ছে, তাই না? ঠিক সেম, এটা ভিতর থেকে ভিতরের মাপ, এই যে অলওয়েজ কি এই ভিতর থেকে ভিতরের মাপটা কাউন্ট করবে সে, অলওয়েজ কি ইনার টু ইনার ডাইমেনশন, ঠিক আছে? মানে অফসেটটা যেটা হবে সেটা ইনার টু ইনার ডাইমেনশন, মানে এই লাইন থেকে এই লাইনটা, ওকে। এরপরে আবার এখানে যেমন আমার এখান থেকে এটা আছে কয় ফিট, 14 ফিট, তাই না? আমি 14 ফিট অফসেট করতে চাইলে এখান থেকে আগে পুরো লাইনটাকে অফসেট করলে তাহলে কি 14 ফিটে করতে পারতাম, এখন সিঙ্গেল, তাহলে আমাকে কি করতে হবে, ডব্লিউডব্লিউ ও এন্টার করব, 14 ফিট, এন্টার। এরপরে লাইনটা সিলেক্ট করলাম, এরপর ভিতরে ক্লিক করলাম। এখানে কি হয়েছে, যেহেতু এটা কাট কেটে গেছে সে কারণে কি অর্ধেক অর্ধেক হচ্ছে, আমার এখানে ওভাবে লাগবে, দেখেন এখানে 14 ফিট লাগবে, এটা হচ্ছে 14 ফিট লাগবে, তাহলে আমরা আগে এটাকে 14 ফিটে করে দিতে পারি, ওকে। এখানে আমার দুইটা লাইন হয়ে গেছে। এরপর আবার এখান থেকে এটা কতটুকু অফসেট, 3 ফিট 6 ইঞ্চি, তাই না? তাহলে আমরা কি করব, আবার ডব্লিউডব্লিউ ও এন্টার করব, 3.5 ফিট, এন্টার করলাম। তাহলে এই লাইনটা সিলেক্ট করে এদিকে আমাকে অফসেট করতে হবে, তাই না? এরপর এখান থেকে এটা কয় ফিট, 10 ফিট, মেবি এটা 10 ফিট। তাহলে আমরা কি করব, আবার ডব্লিউডব্লিউ ওনাদের আমি স্পেস বার দিলে কি অ্যাক্টিভ হবে আর কি। তাহলে 10 ফিট, এন্টার। এই লাইনটা আমরা, এখানে একটা প্রবলেম আসছে, দেখেন এখানে কি হয়, কানেক্টেড হয় না, তাই না? কানেক্টেড কেন হয় না, হলে কি করব, কানেক্টেড না হলে এটাকে আমরা কিভাবে কি করব, ট্রিম করব না, আমরা কি করব, এখান থেকে আমি বলছিলাম যে ওয়াল এখানে কোনটা করতে বলছিলাম, কোনটা করতে বলছিলাম, কোথায়, টিডব্লিউ, ওয়াল সিজার, ওয়াল সিজার ট্রিম না করে আমরা ওয়াল সিজার ইউজ করতে পারলাম, টিডব্লিউ। তাহলে টিডব্লিউ যদি আমি ইউজ করি, টিডব্লিউ ইউজ করে এন্টার করলে এখানে যদি আমি একটা ইয়া করি তাহলে কি অটোমেটিক হয়ে যাবে আর কি। এরকম আমরা করতে পারি যে যেখানে যেখানে কানেক্ট না হলে আমরা টিডব্লিউ দিয়ে অনেকগুলো একসাথে কি ট্রিম করে দিতে পারি, ওকে। এরপর ডব্লিউডব্লিউ ও এন্টার করে 10 ফিট, এন্টার। এরপর আমি এই লাইনটা সিলেক্ট করে উপর দিকে কি ক্লিক করতে পারি, তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি সব পুরাটা চলে আসছে আর কি। আপনার ট্রিম করে দেখেন, এক একজনের এক এক ধরনের প্রবলেম হতে পারে আর কি, ট্রিম করে নেন। একটু ডাইমেনশন নিয়ে যাদের প্রবলেম হচ্ছে তারা দেখেন, আমরা বলছি ডাইমেনশন স্টাইল নিয়ে আপনাদের ক্লাসে আমরা বলবো ডাইমেনশন সেট করার জন্য ডি এন্টার করতে হবে, ঠিক আছে? তো আপনি ওখানে যেমন আমি অলরেডি এখানে একটা ডাইমেনশন দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এই ডাইমেনশনটা সে অটোমেটিক কোথায় ওয়াই কিওয়ার্ডস থেকে ইয়া করছে, সেজন্য আমি ওটাকে সেট করছিলাম, কোনটাকে, ডি এন্টার করে এই যে ওয়াই কিউ আমি ওটাতে সিলেক্টেড আছে, সে কারেন্ট অটোমেটিক কারেন্ট করে ফেলছে তাকে, তাই না? তাহলে এটাকে তখন আপনাকে এই যে এখানে এসে মডিফাই করতে হবে, ঠিক আছে? অথবা আপনি নতুন করে যে কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন, এগুলো আমি আবার পরে বলবো। আমি জাস্ট আপাতত এটাকে সিলেক্ট করে যেটা তৈরি হয়েছে এটাকে মডিফাই করে বলছি কি প্রাইমারি, যেহেতু আপনার ড্রয়িং ইউনিটের সাথে মিলতে হবে, তাহলে প্রাইমারি কি করতে হবে, এখানে ইঞ্জিনিয়ারিং করতে হবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং করবে, প্রিসিশন দুইবারই রাখলাম আগের মতো, প্রথম দিকের কথা আমি এটা বলছিলাম। এরপরে টেক্সট হাইটটা এখানে এসে এটা অটোমেটিক ওয়ার্কিওয়ার্ডসে 3 ইঞ্চি করা আছে, তাই না? এখানে আমি কি করছি, একটু বড় করার জন্য 5 ইঞ্চি করছি, ওকে। এরপর ওকে করছি, এরপর এটা তো অলরেডি সেট কারেন্ট করা আছে, তারপর আপনি সেট কারেন্ট করতে পারেন, এরপরে ক্লোজ করছি, ওকে। এরপর আমি এখানে এসে এই যে এসে ডাইমেনশন দেখতেছি যে এখান থেকে আমি যদি লাইনের উপরে আসি পুরোপুরি 22 ফিট দেখাচ্ছে, আর যদি কেউ পয়েন্ট থেকে পয়েন্ট ধরেন তখন অবশ্যই অবজেক্ট স্ন্যাপ মোড অন থাকতে হবে, তাই না? অবজেক্ট স্ন্যাপ মোড অন থাকতে হবে, তখন আপনি এই পয়েন্ট থেকে ক্লিক করে এই পয়েন্টে এসে ক্লিক করে আবার উপরে এসে আরেকটা ক্লিক করে ডাইমেনশনটা বসাতে পারবেন, ঠিক আছে?
এটা ছিল হচ্ছে আমার কি, অথবা কিসে মডিফাইতে আসছেন, এখানে কি আছে প্রাইমারি কি করা আছে? বুঝলি কি লেখানো যে এটা এটা হচ্ছে ওয়াল সিজার বলে আর কি। ওয়াল সিজার মানে যেমন কিছু কিছু ক্ষেত্রে কি আমি যখন পিডব্লিউ দিয়ে এখান থেকে এখানে তো সেটা জয়েন করেছে তাই না, আবার পিডব্লিউ আবার যদি এটাকে আমি কি করতে চাই ইয়া করতে চাই, তাহলে এখানে পিডব্লিউ দিয়ে ক্লিক করে এখানে ক্লিক করবে, তখন কি কি করবো কোনটা এগুলা এইটা এটা এগুলা উপরে, এটা আমরা ট্রিম করবো, এটা নর্মালি ট্রিম আমরা যখন এইগুলা করবো কোনগুলা আরো কাজ বাকি আছে না জানি বাকি আছে কোথায়, আরো এটা লাইন এসে আরো কত ফিট দূরে 13 ফিট দেওয়া একটা অফসেট করবো না, এরপর আমরা তখন সিলেক্ট করে দিব জানেন। এখানে ওইভাবে সরাসরি কি ট্রিম হবে না আর কি, ট্রিমটার কাজ করবে না, এটা নর্মাল যেভাবে আছে। যেমন এখানে আমি এটাকে এই যে টিআর এন্টার করে এটাকে ট্রিম করতে পারবো, এই যে ট্রিম করতেছি, এই যে এটাকে ট্রিম করে দিলাম, এটাকে ট্রিম করে দিলাম, তারপরে এটাকে কোথায়, এটা তো আমার সাথে এখানে সেটা সিলেক্ট হবে, তাহলে সিলেক্ট করতে হবে তখন, অথবা শিফট চেপে এটাকে এক্সটেন্ড করে দিতে পারবো, আবার এটাকে ট্রিম করে দিতে পারবো, এটাকে অটোক্যাডে যা নর্মাল যেগুলো সেগুলো তো কাজ করবেই, ঠিক আছে। অটোক্যাডে নর্মাল যা সেগুলো কাজ করবে, এখানে কোনো ইয়া নাই, বুঝলেন? এরপর এরপর দেখুন এখানে এখানে যখন আমি এই যে অনেকে আমার যেমন অফসেট হয়ে গেছিল তাই না, এখানে আমি অফসেট করছিলাম অ্যাকচুয়ালি এটাকে, কোনটাকে, শুধুমাত্র এখান থেকে এটাকে, কিন্তু আমার এখানে কি হয়ে গেছে অফসেট হয়ে গেছে তাই না, এটাকে আমরা ডিলিট করতে পারবো। এখন ডিলিট মানে কি, ডিলিট মানে ওখানকার ডিলিট না, এখানকার ডিলিট কি ইডব্লিউ তাই না, ইডব্লিউ করে সিলেক্ট করে এন্টার দিবেন, ইরেজ। এখানে ডোর উইন্ডো বলছিলাম, ডোর উইন্ডো ওয়াল কলাম এগুলো করার জন্য কি করতে হবে, ইডব্লিউ করতে হবে। ইনকেস কোনো কারণে যদি সে কানেক্টেড হয়ে যায়, এটা তার করার কিছু নেই তাই না। আর এখানে এখানে ক্ষেত্রে যেমন আমার কি এই জায়গায়ও আমরা টিডব্লিউ দিয়ে কি করতে পারবো, মানে টিডব্লিউ শুধুমাত্র ইডব্লিউ কাজ করে না, কি করবে এই টিডব্লিউ আপনাকে জয়েন করার কাজও করে, ঠিক আছে। হ্যাঁ আমি ট্রিম, এটা ট্রিম না, সে এক্সটেন্ড করে, যে আমরা এখানে এক্সটেন্ড করছি দেখছেন, এটা কি আমি একটু দেখাই দেখেন। আমার এখানে এখানে কি করতে হচ্ছে, আমি স্ট্রিম কমান্ডে না, আমি ওয়াইটি অফসেটটা দেখাচ্ছি, আমি চাচ্ছি এটা এখানে কি হয়ে যাক, কানেক্টেড হয়ে যাক, ঠিক আছে। তাহলে এটা তো এখানে কানেক্ট হয়ে আছে তাই না, আমরা নরমালি কি করতাম এক্সটেন্ড করতাম, এক্সটেন্ড করলে কি হবে, এটার সাথে এটা এক্সটেন্ড হবে, জয়েন তো হবে না তাই না। তো এখানে আপনি টিডব্লিউ করে এগুলা একটু প্র্যাকটিস করতে হবে, এটাতে এসে আমি এই লাইনটা পর্যন্ত আর যদি আসি, পরের লাইন পর্যন্ত আনলে এখানে কি জয়েন করে দিচ্ছে, ঠিক আছে। আবার যদি এরকম চান যে আপনি এইটা দুটাকে একসাথে জয়েন করতে চান, তাহলে এই যে ভিতর থেকে বাইরে থেকে না, প্রত্যেকে এই যে ভিতর থেকে এনে ভিতরে এনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, মানে এটা কমান্ড কি, ওখানে ট্রিম টিডব্লিউ, এখানে ট্রিম করার জন্য টিডব্লিউ, আবার কি এক্সটেন্ড করার জন্য এখানে, কিন্তু এখানে যেমন এটাকে আমি ট্রিম করতে যাচ্ছি, এই বরাবর ট্রিম করলে আমি ট্রিম হচ্ছে, কিন্তু আমি যদি এখান থেকে এনে এখানে পর্যন্ত ছেড়ে দিই, তাহলে কি এখানে ট্রিম করে দিচ্ছে, এটাকে এক্সটেন্ড করে দিচ্ছে তাই না। তাহলে আমি এখান থেকে এখানে ট্রিম করতেছি, আবার যদি চাই যে দুটো এক্সটেন্ড হোক, তাহলে কি করবো, এখান থেকে এখানে এনে
দুইটাকে এক্সটেন্ড করতে পারবেন। আবার যদি চাচ্ছে দুইটা ট্রিম হয়ে যাক, এখান থেকে এনে ক্লিক করতে পারবেন, কিছু করতে হবে না, কোনো কিছু করতে হবে না। কিন্তু ওই যে ধরার ব্যাপারটা, যেমন আমি যদি এখান থেকে একই বক্স করলে হবে, যেমন এখান থেকে এসে এই পর্যন্ত আসছে, তাহলে ছেড়ে দিচ্ছি, কি করছে ওটাকে কানেক্ট করে দিচ্ছে, তাই না? তারপরে এখানে কানেক্ট করা মানে কি, এখানে দেখেন এই লাইনটাকে পুরো জয়েন করে দিচ্ছে। এক্সটেন্ড করলে কি করতো, এক্সটেন্ড করলে কি জয়েন করতো, এক্সটেন্ড করলে শুধু এক্সটেন্ডই করতো, কিন্তু এখানে এক্সটেন্ড করে সে জয়েনও করে দেয়। ইনকেস যদি কোনো কারণে দরকার হয়, এগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন আমি এটাকে যে টিডব্লিউ দিয়ে আমরা ট্রিমও করতেছি, এক্সটেন্ডও করতেছি, এটা বলেছি, এটা করলে ট্রিম হয়েছে, তাই না? আবার এখানে আমার এটাকে কি এখানে বাড়ানো দরকার, এখানে তো না, এই যে এটা বাড়াইছিলাম, তারপরে সেখানে বাড়ানো দরকার, এখানে আমরা এতটুকু করলে হবে না, কি করতে হবে, এটা থেকে এখানে পরে আসতে হবে, তাই না? আমার এখানেও এখানে কানেক্ট হয়ে গেছে। আর এটা যদি আমি এখানে করি ট্রিম হচ্ছে, পুরাটা করলে ট্রিম হচ্ছে, একই কাজ, মানে কমান্ড একই, সে ট্রিমও করতেছে এক্সটেন্ডও করতেছে, কিন্তু কাজ হচ্ছে কি কোথায় আমাকে ধরতে হচ্ছে সেটার উপর নির্ভর করতেছে, কোথায় ধরবো, তাই না? এই যে ট্রিম, এখন আমার ট্রিম করা দরকার, ট্রিম করছি, এই যে এখন মনে করেন সাপোজ আমার এই লাইনটাকে বাড়ানো দরকার, তাহলে এখান থেকে এনে আমি কি করলাম, এখানে এটাকে এক্সটেন্ড করতে পারতেছেন, তাহলে এখান থেকে এনে এটাকে এক্সটেন্ড করতে হবে, যে এটাকে এক্সটেন্ড করতে পারতেছে, কেন এখানে এরপরে কোনো লাইন নাই, সেজন্য সে এক্সটেন্ড করতে পারতেছে না, এটা এখানে এক্সটেন্ডই করতে হবে আর কি। যেমন যেমন এখানে যদি চান যে আপনি কি করবেন, এটাকে এইবার কানেক্ট করে দিবেন, তখন আপনাকে এভাবে এসে ঠিক এটা যদি একটু দূরে হয়ে যায়, দূরে হলে সমস্যা, মানে অনেক দূরে পর্যন্ত আনতে হয়, ঠিক আছে? এটা ট্রেন করছি, যে কোনটা আমি একটু আপনারা এইগুলো করতে পারছেন তো নাকি? আগে আমি একটু ব্যাকে আসতেছি, তাহলে অফসেট, এখানে ওয়াল অফসেট করতেছি আমরা, শুধুমাত্র কি কাকে অফসেট করতেছি না, আমি ইরেজ করে দিই, ইডব্লিউ করে এগুলাকে ইরেজ করে আগে, ওকে? তাহলে এখানে আমরা ইরেজ করলাম, এখানে অফসেট করার সময় মাথা রাখবেন আপনাকে ইনার টু ইনার, এখানে 5 ইঞ্চি ওয়াল, 10 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি, এগুলো নিয়ে টেনশন করতে হয় না, ঠিক? যা সরাসরি ডব্লিউ ও এন্টার করবেন, এরপর যেদিকে আপনি দিতে চান, এখানে ইঞ্চিতে দিলেও হবে, আপনি যদি বলেন যে 10 ফিট, 10 ফিট সমান কত ইঞ্চি, 100, দুইটা বাজে গেছে, আমরা